গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। আজ কোনো ডেলি ব্লগ নয়, আজ আপনাদের সঙ্গে একটুখানি আমার আলমারি অর্গানাইজিংয়ের একটি ভিডিও দেবো ভাবছি। চলুন আগে রান্না বান্নাটা সেরে নিই। এদিকে মাছটা আগে ভেজে নিয়েছিলাম, মাছটা ভেজে নিয়ে কড়াইতে তেল ছিল, তার ভিতরে একটু হলুদ দিয়ে কচুর গাঁটি আর কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই পাশে কালকের ডাল ছিল, বলেছিলাম বেশি করে করেছিলাম, সেই ডালটাকে গরম করতে বসিয়ে দিলাম, একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। তারপর এদিকে আমার জল দিয়ে দিয়েছিলাম, কচুর গাঁটিটা ভাজা হয়ে গেলে ফুটে এসছে। এবার তার ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, একেবারে হালকা পাতলা করে করব। গরমে তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, সেই মতন হালকা পাতলা করে একটু মাছের ঝোল করলাম। এদিকে হচ্ছে ভাজা মশলা তৈরি করে নিয়েছি। ভাজা মশলার ভিতর জিরে আর গোটা ধনে ছিল, ওটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে পোড়ঙে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু জিরে। এবার গুঁড়ো করে রাখা মশলাটা এর ভিতর দিয়ে দিলাম, খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। খানিকক্ষণ ঢাকা দিয়ে ফুটতে থাকুক, তারপর জলটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব। এই দেখুন চলে এসেছি আলমারির কাছে। বললাম আলমারি অর্গানাইজিং এর ভিডিও দেব, সেই মতন আলমারিটাকে আগে সমস্ত কিছু বার করছি। আলমারিটার অবস্থা দেখেছেন? এরকম কিন্তু আমার কোনো দিনও থাকে না। কেন হয়েছে জানেন? ওই ঘর থেকে যখন জিনিসগুলো আনছিলাম সব কিছু বের করে করে আনতে হচ্ছিল, কারণ এমনিতেই আমার আলমারি বানানো, তারপর এগুলোকে তুলতে গেলে কিন্তু প্রচণ্ড ভারী। যখন সবাই মিলে আনছিল তখন তারা বলছিল, মানে খালি ছিল তবুও তাদের কষ্ট হচ্ছিল, তো সেই মতন আমাকে সমস্তটা খালি করতে হয়েছিল। খালি করার পর আমি একবারে সব ঢুকিয়ে রেখেছিলাম, কিছু জিনিস গুছিয়েছিলাম আর কিছু জিনিস এইভাবে ঢুকিয়ে রেখেছিলাম। তো সেগুলিকে যখন আমি বার করছি, যখন এই পাল্লাটা আমি খুলছি, দেখে আমার মনে হচ্ছে, মানে কষ্ট হচ্ছে যে আমার জিনিস এরকমভাবে এলোমেলো হয়ে রয়েছে। তাই ভাবলাম না, আর বসে থাকবো না, আগে আলমারিটাকে গোছাবো। 1 মাস হয়ে গেল প্রায়, আর একদিন বাকি আছে। আমরা 12 তারিখে এই ঘরে এসেছিলাম, আজ হচ্ছে 11 তারিখ, সেখানে আর একদিন বাকি আছে। 1 মাস হয়ে গেল আমি আলমারিটাকে হাত দিই না, মানে কিছু লাগে না, আর লাগলেও এরকমভাবে বের করে নিতে হচ্ছে। সেই কারণেই ভাবলাম না, আর বসে থাকা যাবে না, আর ভেবেছি একটু অন্যরকম ভাবে সাজাবো। সেই মতনই এখানে কাজে লেগে পড়েছি। এখানে বাবানের পাপার টি শার্টগুলো রাখছি। বাবানের পাপার জামা কাপড় বা যাই থাকুক না কেন আলমারিতে আমি এখনো পর্যন্ত রাখিনি। ওর সমস্ত কিছু আমি শোকেসের ভিতর রাখতাম, কারণ ও চোখের সামনে থাকলেও ও দেখতে পায় না, সেই মতন শোকেসের ভিতরেই আমি রাখতাম, যাতে বারবার ওকে আমার লক খুলে বের না করতে হয়। সেই কারণে আজ ভাবলাম না থাক, এই আলমারিটার ভেতরেই রাখি ওর জিনিসগুলো একটু অন্যরকমভাবে। ওইদিকে বাবানের পাপা সমস্ত টি শার্ট রেখেছিলাম, আর সাইডে রেখেছিলাম 2-1টা সোয়েটার, আর এখানে জিন্সগুলো রাখলাম ওর। আর এই দেখুন ওপরটাতে রেখেছি হচ্ছে বাবানের ভালো জামা কাপড়গুলো, যেগুলো কোথাও পরে যাওয়ার মতন সেগুলো। এখানে রয়েছে বাবানের পাপার টি শার্ট আর সোয়েটার, আর এখানে রয়েছে বাবানের পাপার জিন্স জ্যাকেট, আর এই নিচটাতে রয়েছে বাবানের একটি ব্যাগ, আর আমাদের বিয়ের কিছু টোপর মালা এইসব রাখা আছে এর নিচে, ওটা আর বের করিনি। আর এইটা কি এবার গোছানোর পালা। এই হ্যাঙ্গারের যে শাড়িগুলো আছে সেগুলিকে আর নামাবো না, যেমন আছে ঠিক তেমনই থাকবে, ওগুলোকে আর ধরবো না। তবে এই জায়গাটা একটু অন্যরকমভাবে অর্গানাইজ করার ইচ্ছা আছে। তো যাই হোক, এগুলো সমস্ত কিছু নামাবো। আর এই নিচটাতে ছিল আমার ব্লাউজ। এই দেখুন আমি সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি এখন। আর এখন কিন্তু প্রায় ঘড়ির কাঁটাতে সময় হয়ে গেছে প্রায় 1টা বাজে। রান্না বান্না করে সমস্ত কাজবাজ করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো, তখন আমি আলমারি গোছানোতে হাত দিয়েছি। এখানে একটু ভালো করে মুছে নিলাম একটি কাপড় দিয়ে। তারপর এর ওপরটাতে আমি রাখছি হচ্ছে আমার ভালো যে কুর্তিগুলো আছে বা ভালো যে চুড়িদারগুলো আছে সেগুলিকে এখানে রাখছি। আর শাড়িগুলো সমস্তটা নামিয়ে নিয়েছি, ভেবেছি শাড়িগুলো নিচের তাকটাতে সাজিয়ে রাখবো। আর এই সাইডটা করে রাখলাম ওড়নাগুলো, যে চুড়িদারের সেটের যে 3 পিসের সেটের বা চুড়িদারের যে ওড়নাগুলো আছে সেগুলিকে ওই সাইডে রেখেছি। আর এই যে এইখানটাতে রাখছি হচ্ছে আমার শাড়িগুলো, মানে নর্মাল যে শাড়িগুলো আছে, তো সেই শাড়িগুলো এখানে রাখছি। আর হ্যাঙ্গারে সেগুলো রাখার জায়গা নেই, হ্যাঙ্গারের তো ওইটুকু জায়গা, আর আমার আলমারিতে আর কোনো হ্যাঙ্গিংয়ের সিস্টেম নেই রাখার মতন, সেই জন্য এগুলিকে পাট পাট করে এখানেই রাখছি। ফার্স্টে পাট পাট করে ভাঁজ করে একবারে তুলেছিলাম শাড়িগুলো, তারপর দেখলাম না
কালার ওয়াইজ রাখি, মানে যেরকম ধরুন এই যে সবুজ কালারগুলো একসঙ্গে রাখছি, ব্ল্যাক কালারগুলো আগেই একসঙ্গে রেখেছি, আর সবুজ কালারগুলো এখানে রাখছি একসঙ্গে, মানে যে কটা শাড়ি সবুজ আছে এক জায়গাতে রাখছি। তবে আজ যখন এগুলো রাখছিলাম দেখছিলাম আমার সবুজ শাড়ির তুলনা বেশি, জানেন, সবুজ কালারটা একটু বেশি হয়ে গেছে শাড়ির, আর সব কালার আছে টুকটাক আর কি। দেন এদিকে যে শাড়িগুলো ছিল সেগুলিকে রেখে দিলাম। আর কিছু কিছু শাড়ির মধ্যে আছে যেগুলো আমি একবার করে পরেছি, আবার দুই একটা দেখলাম এখনো আমার পরা হয়নি। তো যাই হোক, এদিকে আমি জিন্সগুলো আগে তুলে নিলাম। আমার জিন্স যেগুলো ছিল, তিনটে যে মতন জিন্স ছিল, সেগুলিকে রাখলাম। তারপর যে লেগিংসগুলো ছিল সেগুলিকে রাখলাম, আর এখানে রাখলাম প্লাজোগুলোকে। আর এই সাইডটাতে রাখছি আমার সোয়েটার। তো আমার কাছে না বিয়ের পরপর খুব একটা সোয়েটার ছিল না, তবে এই 4 বছরে প্রায় 3-4টে মতন সোয়েটার হয়ে গেছে। তবে জানি এর থেকে অনেকের কাছে অনেক বেশি আছে, আমার কাছে যতটুকু আছে আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে। ওই ওপর দিকটাতে রেখেছি কুর্তি দেখালাম, এখানে শাড়িগুলো আছে, আর এই নিচটাতে আমার টি শার্ট ছিল, জিন্স ছিল, লেগিংস ছিল, যা যা প্রয়োজন আর কি সেগুলিই রাখা হয়েছে। তো কমপ্লিট আমার আলমারি অর্গানাইজিং। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে।